একঘেয়ে পটলের তরকারি খেয়ে মুখে অরুচি এসে থাকলে এই রেসিপিটা কিন্তু শুধু আপনাদেরই জন্য। আজকে পটল বানাবো কিন্তু একদম অন্যরকমভাবে। চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী 6টা মতন পটল নিয়ে নিলাম। এবার পটলগুলোকে ভালো মতন ধুয়ে আমি পটলটাকে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, মানে লম্বালম্বি করে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। এদিকে আমি জল ফুটতে বসিয়েছিলাম। জলটা যখন খুব ভালো মতন ফুটে গেল তখন আমি এখানে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার সাথে সাথেই আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, বলা যায় 8 টিস্পুনের মতো নুন দিয়ে মিলিয়ে নিলাম। এবার এই পটলটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যত ভালো মতন সেদ্ধ হবে আর নরম হবে ততই কিন্তু রেসিপিটা খেতেও ভালো লাগবে। এবার 3 থেকে 4 মিনিটের জন্য পটলটাকে একটু ফুটতে বসালাম। ভালো মতন টকবগিয়ে যখন জলটা ফুটে উঠবে তখন কিন্তু আরেকবার দেখে নিতে হবে। এখানে দেখুন জলটা বেশ সুন্দর ফুটে উঠেছে। একবার দেখে নিই পটলটা কেমন নরম হয়েছে। আমি তার জন্য একটা চামচ এখানে নিয়ে নিচ্ছি আর পটলের গায়ে একবার দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন চামচটা কিন্তু খুব সহজেই পটলের গায়ে ঢুকে যাচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে পটলটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে একটা কথা না বললেই নয়, আমি কিন্তু খোসাগুলোকে ওপর দিক থেকে শুধুমাত্র চেঁচে নিয়েছিলাম। আপনারা যদি চান পটলের খোসা বাদ দিয়েও কিন্তু এই রেসিপিটাকে তৈরি করতে পারেন। আমি এখানে খোসাগুলোকে যেহেতু চেঁচে নিয়েছি তাই আর খোসাটা বাদ দিইনি। এবার যেটা করব, ঠান্ডা জলে পটলটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতন যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে আবারও খুব সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি, দিয়ে দিচ্ছি 6 থেকে 7 কোয়া মতন গোটা রসুন। তার সাথে সাথে কালো জিরা দেবো 1 টিস্পুনের মতন, কিন্তু কালো জিরাটা একটু বুঝে দেবেন, বেশি পরিমাণ কালো জিরা দিলে কিন্তু এটা খেতে তেতো হয়ে যাবে। এবার একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যদি ঝালটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যেতেই পারে। এবার আমি এখানটায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন। সব কিছু দিয়ে এবার এটাকে আমি বেটে নিচ্ছি। জল কিন্তু এখানে আমি একদমই দেব না। এবার দেখুন ঘন একটা পেস্ট এখানে তৈরি হয়ে গিয়েছে, মানে বাটাটা আমাদের একদম ভালো মতন হয়ে গেল। এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে। আমি এখানটায় কড়াই গরম হতে বসিয়েছিলাম। কড়াইটা যখন গরম হয়ে উঠল আমি এখানে 2 টিস্পুনের মতন সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন ভালো মতন গরম হয়ে উঠল তখন এখানে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আবারও 1 টিস্পুনের মতন কালো জিরে ফোড়ন হিসাবে। আর খুব সামান্য পরিমাণে দিলাম রসুন কুচি। যেহেতু বাটাটার মধ্যে রসুন আমি দিয়েই বেটেছি তাই রসুনটা খুব বেশি আর দিলাম না। এখানটায় আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটাও এখানে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ না সোনালি রঙের হচ্ছে ততক্ষণ কিন্তু একটু লো ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, এবার যেটা করব, আমি এখান থেকে আধখানা মতন শুকনো লঙ্কা যেটা ভাজা হয়ে গিয়েছে সেটা তুলে রাখলাম। এটা আমাদের পরে কিন্তু কাজে লাগবে। আপনারা যদি ঝাল পছন্দ করেন তবে কিন্তু গোটা একটা শুকনো লঙ্কার সাথে আর একটা শুকনো লঙ্কা দেবেন, কেন কি শুকনো লঙ্কা একটা আমাদেরকে উঠিয়ে এখান থেকে রাখতে হবে। তো ভালো মতন দেখুন পেঁয়াজের রঙটাও বেশ সুন্দর লালচে হয়ে উঠল। তখন আমি এখানে বেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলটা যখনই দিয়ে দিচ্ছি এখানে তখন কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে আমাদের মিডিয়ামে রাখতে হবে। এমনভাবে পটলটাকে মেলানো শুরু করব যাতে এটা নিচ থেকে লেগে না যায়, অথচ সমস্ত মশলার সাথে ভালো মতন একটু মিলতে পারে। তাই ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কয়েকবার আমি মিলিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি এখানটায় খুব সামান্য পরিমাণে আবারও লবণটা দেব, কেন কি আমি এই সময় একটু স্বাদ নিয়েছিলাম তো আমার লবণটা একটু কম মনে হয়েছে। আমি যদিও রান্নার সময় এখনও পর্যন্ত নুন দিইনি, তবে আপনারা যদি লবণের পরিমাণটা কম খেতে চান, যেহেতু বাটার মধ্যেও লবণ দেওয়া ছিল তাই একটু দেখেই লবণটা দেওয়া ভালো। এবার আরেকবার এটাকে মিলিয়ে নিলাম। দেখুন তেলের পরিমাণটা আপনারা বুঝতেই পারছেন, এটা কিন্তু চারপাশ থেকে ভাজতে শুরু করে দিয়েছে তেলটা। এবার যেটা করব, যেই শুকনো লঙ্কাটা আমি উঠিয়ে রেখেছিলাম ভাজার সময় সেটাকে আমি এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে ওপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি। আমি খুব বেশি একটা ঝাল খেতে পারি না বলে আধখান শুকনো লঙ্কায় এভাবে গুঁড়ো করে দিলাম। আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন, আবারও বলছি, একটা শুকনো লঙ্কা আলাদা করে উঠিয়ে তারপর দেবেন। শুকনো লঙ্কা ভাজার যে গুঁড়োটা হাত দিয়ে এভাবে দিলাম, সেটা দিলে কিন্তু পটলের এই রেসিপিটার স্বাদ একদমই পাল্টে যায়। দেখুন দারুণভাবে তৈরি হয়ে গেল পটল বাটা বা পটল ভর্তা। আমাদের এখানে আমরা পটল বাটা বলি আর বাংলাদেশের দিকে এটাকে পটল ভর্তা বলা হয়, আর কিছুই নয়। স্বাদে এটা খেতে দারুণ হয়, আপনারাও বানিয়ে দেখতে পারেন। ধন্যবাদ।